আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান, অর্থনীতি বিভাগ 19-20 সেশনের শিক্ষার্থী। আমি আসন্ন চাকসুতে স্বতন্ত্র বিপি প্রার্থী হিসেবে লড়ছি। আমার ব্যালট নাম্বার 17। সেই ক্ষেত্রে আমি বিপি প্রার্থী হিসাবে ক্যাম্পাসে যেই প্রত্যাশা করেছিলাম ক্যাম্পাসের ইলেকশনটা যেমন হবে তার একদমই কাছাকাছিও নাই কোনো কিছু। যা আপনি যদি দেখেন যে এই ক্যাম্পাসে এই যে ছাত্র সংসদ দেখছেন আপনি, এটা কোনো দলীয় পারপাস সার্ভ করার জায়গা না। এটা ছাত্রদের অধিকার বাস্তবায়নের জায়গা। সেখানে আসলে পলিটিক্যাল গ্রুপগুলো এত টাকা কেন ইনভেস্ট করছে আমি বুঝতে পারছি না। আপনি দেখবেন পলিটিক্যাল গ্রুপগুলোর অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কত টাকা খরচ হচ্ছে, আপনি একবার শুধু দেখবেন। এবং অন্য জায়গায় এগুলো কি আচরণবিধি লঙ্ঘন না? একটা নির্বাচনে কত টাকা ব্যয় করতে পারবে, কত টাকা বাজেট করতে পারবে, এটা তো আচরণবিধির মধ্যে পড়ে। আবার আপনি দেখবেন যে ক্লাসরুমে গিয়ে পর্যন্ত প্রচারণা চালানো হচ্ছে, যা স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন, কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা নিতে পারছে না। এবং আমি শিক্ষার্থীদের কাছে এটাই প্রত্যাশা রাখবো, তারা যেন এসব দেখে ভোট না দেয়। মিডিয়া হাইপ, টাকা দিয়ে কেনা বিভিন্ন স্পন্সরশিপ, এগুলো দেখে তারা ভোট না দেয়। তাদের অধিকার বাস্তবায়নের জন্য যেন তারা দলীয় পারপাস সার্ভ করবে এমন কাউকে যেন বয়কট করে, তারা যেন তাদের অধিকার বাস্তবায়ন করবে এমন কাউকে তারা ভোট দেয়। তাদের ভোটের মাধ্যমে প্রশাসনকে এবং যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদেরকে প্রতিহত করে। এবং আপনি দেখবেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিভিন্ন সাংবাদিক কর্মীদের কাছে। আমাদের যে প্রত্যাশা ছিল স্বতন্ত্র হিসেবে, আমরা সেটাও পাইনি। এবং এটাও দেখলাম কুক্ষিগত করে রাখা হয়েছে। আমরা 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, যে বৈষম্যমুক্ত ক্যাম্পাস প্রত্যাশা করেছিলাম, সেই ক্যাম্পাস এই চাকসু উপলক্ষে আমি মানে সম্পূর্ণ আমি উপলব্ধি করতে পারছি যে আসলে কতটা সম্ভব হয়েছে, কতটা ব্যর্থ হয়েছে। আমি দেখলাম যে পুরোটাই ব্যর্থ হচ্ছে।